তিন অধ্যায় 12 পদ থেকে আমি আলোচনা করব। আর সেখানে বলা হচ্ছে 3 অধ্যায় 12 থেকে, আমি যখন তোমার নিকটে আত্মীয়কে কিংবা তুকিককে পাঠাই, তখন তুমি নিকোপলিতে আমার কাছে আসিতে যত্নবান হইও, কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করিতে স্থির করিয়াছি। ব্যবস্থাবেত্তা সিনাকে এবং আপন্নকে যত্নপূর্বক পাঠাইয়া দাও, তাহাদের যেন কোনো বিষয়ের অভাব না হয়। আর আমাদের লোকেরাও প্রয়োজনীয় উপকারার্থে সৎ কার্যে ব্যাপৃত হইতে অভ্যাস করুক, যেন ফলহীন হইয়া না পড়ে। 15 পদ, আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছে, যাহারা বিশ্বাস সম্বন্ধে আমাদিগকে ভালোবাসেন তাহাদিগকে মঙ্গলবাদ দেও। অনুগ্রহ তোমাদের সকলে সহবর্তী হোক। আমরা এর আগে 3 অধ্যায়ে যে 11 পদ পর্যন্ত দেখেছিলাম, আর সেখানে আমরা আলোচনা করেছিলাম যে যেন যারা কর্তৃপক্ষ তাদের যেন আমরা বশীভূত হই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে 10 পদে যে ব্যক্তি দলভেদী তাকে অগ্রাহ্য করো, কেননা দলভেদী লোকেরা সাধারণত ভ্রান্ত শিক্ষা দিয়ে থাকে। তাই তাদের শিক্ষা বা মতবাদগুলোকে, যারা দলভেদী তাদের শিক্ষা বা মতবাদগুলোকে কোনো শাস্ত্রীয় ভিত্তি আছে বলে আমরা মনে করি না, কেননা তার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। যারা দলভেদী এবং যারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যায়, তারা ভ্রান্ত শিক্ষা দেয়। তাই তাদের শিক্ষাগুলো মণ্ডলীর মধ্যে মতভেদ সৃষ্টি করে। দলভেদী যে শিক্ষা সবসময় মতভেদ সৃষ্টি করবে, কিন্তু যেটা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত বাক্য, সেটা ঈশ্বরের আত্মা সেই বাক্যে সাড়া দেয়। সেই বাক্য যখন আপনি শুনবেন, তখন সেই বাক্য আপনি আমেন দেবেন এবং সেই বাক্যে আপনি গেঁথে উঠবেন। তাই ভাই বোন, আসুন, দলভেদীদের এখানে বলছে যে তুমি যদি দেখতে পাও দলভেদী লোকেদের যারা ভ্রান্ত শিক্ষা দেয়, তাদের 2-1 চেতনা দেবে। চেতনা দেওয়ার পর তাদের দেখছো যে কোনো কাজ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তাহলে কি করবে? তাদেরকে তোমাদের মধ্যে থেকে তোমরা বের করে দেবে, তাই লেখা আছে। তবে সেই ধরনের লোকদের অগ্রাহ্য করতে হবে এবং তাদেরকে মণ্ডলীর মধ্যে থেকে বের করে দিতে হবে। দলভেদী লোকেরা কখনো মণ্ডলীতে থাকতে পারে না। ভ্রান্ত শিক্ষা প্রদানকারীরা কখনো মণ্ডলীতে থাকতে পারে না। তাদেরকে 2-1 চেতনা দেওয়া যেতে পারে যেন তারা ফিরে আসার একটা সুযোগ পায়, কিন্তু যদি কন্টিনিউ করে এবং দলভেদ সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদেরকে অগ্রাহ্য করা ছাড়া বাইবেল আর অন্য কোনো কথা বলছে না। বলছে অগ্রাহ্য করো এবং তাদেরকে বিতাড়িত করো। চলে আসি আমরা 12 পদে, আমি যখন তোমার নিকটে আর্তিমাকে কিংবা তুকিককে পাঠাই, তখন তুমি নিকোপলিতে আমার কাছে আসিতে যত্নবান হইল। প্রিয় ভাই বোন, পৌল তিনি এই অংশে বিশেষ করে তার পত্রের ইতি টানছেন। ইতি টানছেন মানে তিনি কনক্লুশনটা টানছেন যে বড় পদে গিয়ে 3 অধ্যায়, কেননা ওই অংশটা হচ্ছে পৌলের মঙ্গলবার এবং পৌলের সমাপ্তি ভাষণ ওখানে রয়েছে। আর তিনি তার সেই পত্রের সমাপ্তিতে তিনি তীরকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন, কেননা এর আগে পৌল তিনি তীরকে নানা বিষয়, মান্ডলিক এবং ঐপচারিক বিষয়গুলো তিনি বাক্যের মধ্যে উল্লেখ করেছেন যে কেমন ভাবে তীর মণ্ডলীর সেবা করবেন, কেমন ভাবে যুবকদের তিনি ইনস্ট্রাকশন দেবেন, কেমন ভাবে প্রাচীনদের
তিনি শিক্ষা দেবেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে শেষ অংশে এসে তিনি বলছেন গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ, এবং ঠিক যেন সেই নির্দেশিকা ঠিক মতো পালন করতে পারেন, ঠিক যেন পৌলে সেই শেষকালের নির্দেশিকা যেন পালন করতে পারেন। বড় তিনি বলছেন আর্তিমা কিংবা তুকিককে তীতের কাছে তিনি পাঠাচ্ছেন। আর্তিমা এবং তুকিক এরা দুজনেই পৌলের টিমে ছিলেন, হয়তো ওতপ্রোতভাবে তারা ছিলেন না, কিন্তু তুকিক এবং আর্তিমা তারা পৌলের প্রচার কার্যের মধ্যে বিভিন্ন ভাবে তারা পর্দার আড়ালে থেকে সাহায্য করতেন। আর পৌল ঠিক তুকিককে বললেন যে আমি আর্তিমাকে পাঠাচ্ছি, তুকিক বা তুকিককে পাঠাচ্ছি, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি কি করবে, তাদের সঙ্গে দেরি না করে তাড়াতাড়ি নিকোপলিতে যেন পৌলের কাছে চলে আসেন। তাহলে পৌল রয়েছেন নিকোপলিতে, এবং তিনি বলছেন যে তীত যেন সেই নিকোপলিতে পৌলের কাছে চলে আসেন। আর তীতকে আনার জন্য হয় আর্তিমা কিংবা তুকিক তারা যাচ্ছেন আনতে, এবং তীত যেন দেরি না করেন, বিলম্ব না করে তৈরি থাকে। আর সেটা পত্রের মধ্যে আগে থেকে তিনি উল্লেখ করলেন, এবং পৌল বললেন যে তিনি সেই নিকোপলিতে শীতকাল যাপন করবেন। প্রিয় ভাই বোন, এগুলো সবই পৌল তার ব্যক্তিগত কিছু বিষয় আর তীতকে তিনি জানিয়েছেন। কোন কোন সময়তে দেখবেন, অনেক সময়তে যারা লিডার রয়েছে তাদেরকে বিভিন্ন নির্দেশিকা পালক হিসাবে আমি দিয়ে থাকি। আমি যখন গত সপ্তাহে চলে যাব, তার আগে যারা কয়েকজন নেতৃত্বে রয়েছেন তাদেরকে আমি নির্দেশিকা দিয়ে গেছি যে কার কি দায়িত্ব থাকবে, কে কি সে দায়িত্ব পালন করবে, কে লিড করবে, কারা লিড করবে, কারা বাক্য দেবে, কে বাক্য দেবে, টোটালটা ঠিক করে তবে আমি এখান থেকে গেছি। ঠিক সেইভাবে তিনি তীতকে, যেহেতু তীত একজন লিডার ছিলেন, আর সেই কারণে তীতকে তিনি বলছেন যে আর্তিমাকে পাঠাচ্ছি কিংবা তুকিককে পাঠাচ্ছি, তুমি তাদের সঙ্গে দেরি না করে নিকোপলিতে চলে আসবে, কেননা শীতকালে তুমি আমার সঙ্গে নিকোপলিতে অবস্থান করবে। প্রিয় ভাই বোন, মনে রাখবেন যে পৌল তীতকে এতটাই ভালোবাসতেন এবং এতটাই তীত পৌলের অনুগত ছিলেন, যে কারণে পৌল তীতকে শিক্ষা দেওয়ার জন্য শীতকাল ভোর তিনি নিকোপলিতে তার কাছে দেখতে চেয়েছেন, যেন পৌলের সান্নিধ্যে তীত যেন আরো শিক্ষায়, আরো বিবলিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং এবং বাইবেলীয় যে শিক্ষা রয়েছে, তত্ত্বগত শিক্ষা, মতবাদগত শিক্ষা, সেগুলো যেন ঠিক মতো পেতে পারে। প্রিয় ভাই বোন, আর সেই কারণে ঈশ্বরের লোকেদের কাছাকাছি থাকা এটা কিন্তু আশীর্বাদের বিষয়, আশীর্বাদের বিষয়। আমার ভাই অনেক সময় বলে যে ব্রাদার হলো তোমার কাছে এসে অনেকক্ষণ বসে থাকি, কেন বসে থাকি? বিভিন্ন সমালোচনা করার জন্য না, বিভিন্ন বিষয়কে, আধ্যাত্মিক বিষয় আলোচনার জন্য, বাক্য থেকে আলোচনার জন্য বসে থাকি। আমরা আলোচনা করি অনেক সময়, তাহলে কি না, যখন আমি ঈশ্বরের লোকের সঙ্গে যখন আমি অবস্থান করব, সে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, তারপরে আমি তার সান্নিধ্যে কিছু না কিছু আশীর্বাদ প্রাপ্ত হব। মসির সান্নিধ্যে ইসরায়েল জাতি যখন অবস্থান করেছিলেন, তখন ঈশ্বর ইসরায়েল জাতিকে আশীর্বাদ করেছিলেন। মসি যখন তার একটু বাচ্চাকে করে নিয়ে বসে, আর যখন শিক্ষা হবে, সেই শিক্ষার মধ্যে দিয়ে আমরা কোনো না কোনো শিক্ষা পাবো। যেমন ইসরায়েল জাতির মধ্যে আমরা দেখি, বিশেষ করে যিহোশূয়া
যিহোশু মসির পায়ের কাছে তিনি থাকতেন এবং ভিত্তির কাজ করতেন। আর যে কারণে মসি মারা যাওয়ার পরে যিহোশুকে ঈশ্বর ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় ভাই বোন, যখন আমরা ঈশ্বরের লোকেদের কাছে থেকে যখন আমরা শিক্ষা প্রাপ্ত হই, যখন তাদের সান্নিধ্যে থেকে যখন আমরা ঈশ্বরের বাক্য শিক্ষা করি, তখন জানবেন যে প্রভু আমাদের নেতৃত্বের জায়গায় তৈরি করছেন। সেই জন্য ঈশ্বরের লোকেদের সান্নিধ্য থেকে কখনো দূরে যাবেন না, তাদের কাছে থাকুন যেন আপনি আশীর্বাদ পেতে পারেন। পৌলের কাছ থেকে আশীর্বাদ দেওয়ার জন্য তীতকে বিশেষ করে পৌল ডেকে নিয়ে এসেছিলেন, বলেন এসো তুমি শীতকাল আমার সঙ্গে যাপন করবে, দেরি করবে না। এর মধ্যে দ্বিতীয় যেটা বোঝা যাচ্ছে এই 12 পদের মধ্যে, যে যখন প্রভু কোনো কাজ আমাদেরকে দেন তখন সেই কাজটা আমাদের তৎপরতার সঙ্গে করতে হবে। তার মানে কি, খুব আর্জেন্ট বেসিসে আমাদের কাজ করতে হবে। সেই কাজটা কিন্তু হেলাই ফেলাই করলে চলবে না, করবো তা নয়। প্রিয় ভাই বোন, আসুন নেতৃত্বের জায়গায় প্রভু সবসময়ের জন্য দেখে বিশ্বস্ত ব্যক্তিদের, সবসময়ের জন্য দেখেন বিশ্বস্ত ব্যক্তিদের। আমার মনে আছে আমি দুজনের নাম করব, যে অতনু এবং আমাদের একে কি বলে কৃষ্ণকে। যখন কৃষ্ণ অসুস্থ হয়ে পড়ল, অতনু যখন বোম্বে চলে গেল, তখন আমি খুব চিন্তার মধ্যে পড়েছিলাম। কেন? তার কারণ তারা বিভিন্ন বিষয়, কেননা অলরেডি বড়দিন এসে গেছে, অনেকেই বড়দিনে সাহায্য করেছেন, করেন, কিন্তু তারা কিন্তু অনেক সময় খুব অনুগতভাবে কাজ করে। সেজন্য আমি চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে এরা দুজন অসুস্থ হয়ে গেছে, একজন অসুস্থ, একজন চলে গেছে, তাহলে কেমন করে কাজ করতে হবে। যাই হোক, ঈশ্বর ধন্যবাদ দিই যে বাকি যারা ছিল পাশার পবিত্র নেতৃত্বে তারা সকলে কাজগুলোকে তুলেছে। আমি ঈশ্বরের চরণে ধন্যবাদ দিই যে প্রভু তিনি মণ্ডলীর মধ্যে নেতা নেতৃত্বে প্রস্তুত করছেন। কিন্তু যারা বিশ্বস্ত তাদের উপরে প্রভুর দাসেরা অনেক বেশি নির্ভর করেন। তাই সেই নির্ভরতার জায়গায় যেন কখনো এমন ভাব করবেন না, এমন কিছু করবেন না যেখানে আমার নির্ভরতার জায়গাটা নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই বোন, আসুন ব্রাদার হনককে আমি না উল্লেখ করে বলছি, এই কারণে বলছি যে তাদের অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার রয়েছে। তারা পর্দার আড়ালে কাজ করে, আপনি জানেন না, কিন্তু আমি পারো, আমি জানি। তারা পর্দার আড়ালে কাজ করে, কিন্তু কখনো বাহবা নেওয়ার জন্য কখনো সামনে এসে বলেনি যে আমি বাহবা চাই। আমরা যে মাংস খাই, সেই মাংসের দাম কাউরা পুকুরে আমাদের এখানকার তুলনায় 40 থেকে 50 টাকা কম। কত কেজি মাংস লেগেছে? 30 কেজি মাংস লেগেছিল গতদিন। আর সেই 30 কেজি মাংস মানে 50 টাকা করে ধরুন, 3 5 1500 টাকা। তাহলে যদি মাংসটা এখান থেকে না কিনে ওখান থেকে কেনা হয়, তাহলে 1500 টাকা আমরা মন্ডলী সেভ করতে পারি। কিন্তু কে সেই ব্যক্তি যে সেই মাংসটা ভোরবেলা 7:30টার মধ্যে গিয়ে মাংসটাকে পৃথক করে এখানে 9টা 9:30টার মধ্যে নিয়ে আসবে? কে সেই বিশ্বস্ত ব্যক্তি? যেখানে বলবে সে বলে পাশা ঠিক আছে আমি আসবো, আমি নিয়ে আসবো। সে যে অমুক, যখনই আমি তাকে বলেছি তার যত কথা সে কিন্তু গিয়ে ঠিক নিয়ে আসলো। সকলের পাতে মাংস পড়ে, মন্ডলীর টাকা সেভ হয়। প্রিয় ভাইরা, আসুন ঈশ্বর চাইছেন যেন তীতের মতো, তুকিতের মতো, আর্তিমার মতো বিশ্বস্ত লোকেদেরকে, যারা প্রভুর কাজ এইভাবে করে না। প্রভুর দাসেরা যখন যে কাজটা করতে বলেন সেই কাজটাকে শিরোধার্য করে, ক্রিটিসাইজ নয়, পরকে দোষ ধরা নয়, কিন্তু তারা শিরোধার্য করেন ঈশ্বরের দাস
আমাকে একটা কাজ করতে বলেছে। পৌল তিনকে কিছু কাজ করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন যেন কেউ দেরি না করেন, তিনি যেন চলে আসেন নিকোপলিতে এবং সেখানে পৌলের সঙ্গে শিক্ষা জ্ঞাপন করেন। তিন সেই কাজকে শিরোধার্য বলে তিনি গ্রহণ করেছিলেন। প্রিয় ভাইরা, আসুন আমরা যেন প্রভুর সেবার ক্ষেত্রে আমরা এইভাবে যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এটা পালকের সেবা নয়, এটা মণ্ডলীর সেবা। এটা মণ্ডলীর সেবা নয়, এটা মণ্ডলীর যিনি বস্ত্র প্রভু যীশু খ্রিস্ট তার সেবা। তাই আসুন প্রিয় ভাই বোন, আমরা পালকের সেবা না মনে করে আমরা যেন প্রভু যীশুর সেবা মনে করে আমরা এই কাজ করি। হালেলুয়া! প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন, অনুগ্রহ করুন। আমরা 13 পদে চলে যাই। 13 পদ বলছে, দেখুন আমার লেখা আছে যে ব্যবস্থাপনা সিনাকে এবং আপল্লকে যজ্ঞপূর্বক পাঠাইয়া দেও, তাহাদের যেন কোনো বিপদ কোন বিষয়ে অভাব না হয়। 13 পদে পৌল তিনি তিতকে বলছেন ব্যবস্থাপনা সিনা। ওখানে ইংরেজি বাইবেলে আমি লিখছিলাম জেনাস, ZENAS, এটা গ্রিক নাম জেনাস, বাংলায় করেছে সিনা। জেনাসকে বলছে সে একজন ব্যবস্থাপনা। অন্য কথায় ইংরেজি বাইবেলে আমি দেখছিলাম সেখানে রয়েছে লয়ার। জেনাস দ্য লয়ার, তার মানে তিনি আইন ব্যবস্থা ভালো করে জানতেন, তিনি ছিলেন উকিল। আর জেনাস এবং আপল্লো এই দুজনের বিষয় বলছেন, দেখুন যে এই দুজনকে যজ্ঞপূর্বক পাঠাইয়া দেও, তাহাদের যেন কোনো বিষয়ের অভাব না হয়। তাহলে জেনাস লয়ার, উকিল এবং পৌলের টিমে আপল্লো, যিনি প্রথম শতাব্দীর একজন প্রভাবশালী আলেকজান্দ্রিয়ার জিহুদি খ্রিস্টান প্রচারক ছিলেন। প্রথম শতাব্দীর আলেকজান্দ্রিয়ার একজন প্রভাবশালী জিহুদি খ্রিস্টান একজন প্রচারক ছিলেন, যেটা প্রেরিতের কার্য বিবরণী তার 18 অধ্যায় 24 পদে আপনি দেখতে পাবেন। কেউ একজন পড়ুন প্রেরিতের কার্য বিবরণী তার 18 অধ্যায় 24 পদ। তিনি জাতিতে আলেকজান্দ্রীয় একজন সুবক্তা এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন। ওকে, আপল্লো তিনি সুবক্তা ছিলেন এবং তিনি ভালোভাবে প্রচার করতে পারতেন, বাক্যের গভীরতা তার প্রচুর ছিল। প্রিয় ভাই বোন, দেখুন একজন সুবক্তা যে ভালো বক্তৃতা দিতে পারে সে পৌলের টিমেতে রয়েছে। পৌল তাকে রেখেছেন তার টিমে। একজন লয়ার জেনাস একজন লয়ার ছিলেন, তিনিও পৌলের টিমের মধ্যে ছিলেন। সুতরাং একটা মণ্ডলীর মধ্যে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা থাকতে পারেন। প্রভু বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিদের তিনি মণ্ডলীর মধ্যে রাখেন। কেউ হয়তো পুলিশ, আমাদের মতো আশিসের মতো, কেউ হয়তো ডাক্তার হতে পারেন, কেউ হয়তো টিচার হতে পারেন, কেউ হয়তো ভালো বিজনেসম্যান হতে পারে। কিন্তু প্রভু মণ্ডলীর মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের রাখেন যেন মণ্ডলীতে কোনো কিছুর অভাব না ঘটে। পৌলের ওখানে জিনাস ছিলেন, যিনি লয়ার ছিলেন। সুতরাং বিভিন্ন আইন কানুন বিষয়গুলো জিনাস জানতেন, আর পৌলের টিমের মধ্যে তিনি ছিলেন। তবে কি বিভিন্ন আইন কানুন ইত্যাদি যা কিছু সে বিষয়তে জিনাস তিনি পৌলকে পরামর্শ দিতেন। লুক একজন ডাক্তার ছিলেন পৌলের টিমে, আর বিভিন্ন বিষয়তে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয়তে পৌলকে অনেক সময় তিনি পরামর্শ দিতেন, বা তার টিমের যারা ছিল তাদের তত্ত্বাবধান, তাদের চিকিৎসা করতেন লুক। সেই রকম ভাবে আপল্লো একজন সুবক্তা ছিলেন, তিনিও পৌলের টিমে। হতে পারে হয়তো পৌল যখন কোথাও যেতে পারতেন না, তখন আপল্লো তিনি তার বক্তৃতার দ্বারা মানুষকে প্রভুর কাছে নিয়ে আসতেন।
সুতরাং মণ্ডলীর মধ্যে যেমন পৌলের টিমে ছিল বিভিন্ন ব্যক্তিরা তারা থাকবেন, তারা বিভিন্ন কাজে তারা সাহায্য করে থাকে। 13 পদে পৌল তিতকে বলছেন, নির্দেশ দিচ্ছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে যখন জেনাসকে এবং আপল্লোকে তোমরা যত্নপূর্বক পাঠিয়ে দাও, তাদের যেন কোনো বিষয়ের অভাব না হয়। অভাব যখনই বলছে তখন নিশ্চয় অন্য কোনো অভাবের কথা বলছেন না, কিন্তু পৌল বলছেন তাদের পথ খরচা, তাদের আনুষঙ্গিক যে সমস্ত আসতে গেলে যে ফেয়ার লাগবে, যে গাড়ি ভাড়া লাগবে, যে জাহাজ ভাড়া লাগবে, এই সমস্ত কথা তিনি বলছেন। প্রিয় ভাই বোন, মনে রাখবেন যখন ঈশ্বরের দাসেরা বিভিন্ন জায়গায়, ঈশ্বরের দাসীরা বিভিন্ন জায়গায় যান পরিচর্যা করতে, আমরা অনেক সময় প্রেয়ার মিটিং এর জন্য আহ্বান জানাই, আমাদের মণ্ডলী থেকে আমাদের কার্যকারীরা যান, কিন্তু অনেক সময় তো পালক যান। প্রিয় ভাই বোন, আপনাকে আমাকে তাদের বিষয়তে ভাবতে হবে। আমরা যেন তাদের বিষয়তে ভাবি। পৌল তিতকে বললেন তাদের বিষয়তে, তাদের পাঠিয়ে দিচ্ছ, তাদের যেন কোনো অভাব না হয় সে বিষয়তে তুমি চিন্তা করবে, তুমি চিন্তা করবে। প্রিয় ভাই বোন, আমরা কি যখন আমাদের বাড়িতে ঈশ্বরের দাস দাসীরা যখন আসে পরিচর্যা নিয়ে, বাক্যের আশীর্বাদ দিয়ে, আমরা কি তাদের অভাব রাখি না রাখি না? এই বিষয়টা আমাদের কিন্তু দেখতে হবে। অনেকে তারা দেন, ঈশ্বরের ধন্যবাদ হোক, কেন তারা ঈশ্বরের বাক্য মানছেন, যেন প্রভু দাস দাসীদের কোনো অভাব না ঘটে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমাদের মনে রাখতে হবে যে প্রভুর কাছে যখন আমরা আশীর্বাদ পাই, আশীর্বাদ করছেন তারা আমাদের বাড়িতে এসে, তখন আমাদেরও বিনিময়ে তাদের আশীর্বাদ করতে হবে। আর সেই আশীর্বাদটা কিভাবে ট্যাঞ্জেবল হবে, তার মানে সেটা দৃশ্যমান হবে, আর সেটা আর্থিক ভাবে হবে। অনেক সময় আর্থিক নাম হতে পারে, আপনার অন্য কোনো যদি দিয়ে থাকে সেটাতে আপনি দিয়ে করতে পারেন। তার মানে এই নয় যে যারা কার্যকারী তারা লোলুপতা, তারা লোভী, এটা কখনোই ভাববেন না। কিন্তু এটা আমাদের ডিউটি, এটা আমাদের কর্তব্য যেন তাদের কোনো অভাব না থাকে। আজকে বহু মণ্ডলীর পালকেরা তারা ভুগছে। বহু মণ্ডলীর পালকদের আমি গত দিন চোরাডাকাতি থেকে গিয়েছিলাম, তার মূল কারণটা আমি বলি যে সেখানকার মণ্ডলীর পালককে তারা আর্থিকভাবে সাহায্য করে না, করতে চায় না। আর সেই জন্য প্রেসবিটার হিসাবে আমাকে তাদের কাছে যেতে হয়েছিল, তাদের সঙ্গে বসতে হয়েছিল, যেন পালকের অভাব না থাকে। প্রিয় ভাই বোন, আমাদের সোনাপুর মণ্ডলী এই ধরনের মণ্ডলী নয়। আমাদের সোনাপুর মণ্ডলী তারা পালকের পাশে থাকে, তারা ঈশ্বরের দাস দাসীদের পাশে থাকে। এটা সোনাপুর মণ্ডলীর একটা গর্বের বিষয়। হালেলুয়া। ঈশ্বর ধন্যবাদ হোক যে আমাদের মণ্ডলীর বিশ্বাসীরা তারা সকলেই প্রভুকে সম্মান করে, যেন প্রভুর ঘরে কোনো অভাব না থাকে। প্রভুর দাস দাসীরা বিভিন্ন জায়গায় যাবে, তাদের যেন অভাব না হয়। মণ্ডলী এ বিষয়কে চিন্তিত রয়েছে, মণ্ডলী একথা ভাবে। প্রিয় ভাই বোন, আসুন আমরা এটা শিক্ষা করি। অন্য মিশন তারা অনেক সময় জানে না, কিন্তু পেন্টিকস্টাল চার্চ যারা বাক্য মেনে চলে তারা কিন্তু এটাকে খুব সম্মান প্রদান করে। প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের বাক্যকে সমাদর করি। কেননা পৌল তিতকে বললেন জিনাস এবং অ্যাপোল্লো তারা দুজনই আসছে, এরা কিন্তু বিত্তবান ছিল। জিনাস একজন লয়ার, তার অর্থের অভাব ছিল না। অ্যাপোল্লো প্রভাবশালী একজন প্রচারক, তিনি ছিলেন, তার অভাব ছিল না। কিন্তু তিনি বলছেন তাদের যেন কোনো অভাব না হয়। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন আমরা এই বিষয়টা প্রভুর বাক্য অনুযায়ী যেন চলতে পারি। এইবারে আসুন আমি আরেকটুখানি বলি যে তারপরে যে কোনো লেখা আছে যে অভাব না হয় এবং যেন তাদের সমস্ত কিছু যত্নপূর্বক যেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। চোরা ডাকাতের বিষয়টা আমি একটুখানি বলি।
আমি যাওয়ার আগে ওখানকার যিনি লিডার তার সঙ্গে কথা বলি যে আমি যাব। তিনি শর্ট থেকে একজন বিজনেসম্যান, প্লাইউডের বিজনেস হয়েছে তার শর্ট থেকে, বিত্তমান ব্যক্তি। ভদ্রলোককে আমি বললাম যে ওনার কেন ওনার বাড়ি রয়েছে ওখানে চোরাডাঙ্গা যেতে চারটে পাশে। সো ওনাকে বললাম যে বিভাগবাবু আমি যাচ্ছি। তো উনি বললেন ঠিক আছে ভদ্রলোক, আপনি আসুন স্যার, আপনি থাকবেন, আপনার কোনো অভাব হবে না। আর তিনি তার ভাইপোকে পাঠালেন। আমরা গিয়ে পৌঁছলাম, তার ভাইপো সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিল। একটি ঘর ছিল, থাকার জায়গা ছিল, সমস্ত ব্যবস্থা, খাওয়া দাওয়া ইত্যাদি সব ব্যবস্থা করে রেখে দিয়েছে, যেন আমাদের কোনো অভাব না হয়, ত্রুটি না হয়। প্রিয় ভাই বোন, এটা হচ্ছে খুব ভালো একটি নমুনা। এটা আমরাও শিখি এই বিষয়টা, যেন প্রভুর দাস দাসী তারা যেন কখনো অভাবের মধ্যে না থাকে, অসুবিধার মধ্যে না থাকে, তাদের যেন সুবিধা হয়। এবং আমি ধন্যবাদ দিই সনাতন মন্ডলী যে যখন আমি এখানে রেস্ট নিতে হবে পুলপিটের উপরেতে, মন্ডলী বিশ্বাসীরা তারা চিন্তা করেছেন এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে এবং আজকে আমরা উপরে একটা রেস্টরুম তৈরি করতে পেরেছি। সেটা কেবলমাত্র বালকের জন্য না, কেবলমাত্র বালকের জন্য নয়, সেখানে সানডে স্কুল হচ্ছে, সেখানে রাজদূত হচ্ছে, সেটা মাল্টিপারপাস। সেই জন্য আমি ইচ্ছা করে ওখানে কোনো খাট রাখিনি, কেননা যদি খাট রাখি তাহলে কিন্তু অন্য কাজে সেটাকে ব্যবস্থা করা যাবে না। সেই জন্য আমি ইচ্ছা করে ম্যাট্রেস রেখেছি, কারণ নিচে ম্যাট্রেস নেই, শোয়া যায়, ম্যাট্রেস তুলে দিলে ব্যাস সেই জায়গা ফাঁকা হয়ে গেল, সেখানে সব কিছু হতে পারে, নাচ কাজ হতে পারে, ইত্যাদি হতে পারে। প্রিয় ভাই বোন, আসুন আমরা চিন্তা করেছি, আর সেই কারণে আজকে আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি। যেমন যতজন আপনারা হাত বাড়িয়ে দিয়েছিলেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে আমি যিশু নামে আশীর্বাদ ঘোষণা করি। প্রভু তাদের প্রত্যেকে রুজি রুটিতে প্রভু আশীর্বাদ করুন, তাদের বিজনেসে প্রভু আশীর্বাদ করুন, যেন তাদের কখনো অর্থ ভাণ্ডারে অভাব না থাকে। প্রভু যেন তাদের প্রচুর প্রাচুর্যে ভরিয়ে দেন। হালেলুয়া! আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। প্রভু তিনি বলছেন 14 পদে আমরা চলে যাই। তারপরে বলছে যে 14 পদে, আর আমাদের লোকেরাও প্রয়োজনীয় উপকারার্থে সৎ কার্যে ব্যাপৃত হইতে অভ্যাস করুক, যেন ফলহীন হইয়া না পড়ে। হালেলুয়া! তাহলে 14 পদে পৌল তিনি বলছেন যে আমাদের লোকেরা, আমাদের লোকেরা মানে কি? তার মানে তিনি বলছেন বিশ্বাসীদের কথা, বিশ্বাসীদের কথা, যে আমাদের লোকেরা অর্থাৎ বিশ্বাসীরা যেন সৎ কার্যে ব্যাপৃত হতে কখনো যেন তারা পিছপা না হয়। তাদের দুটো ক্ষেত্রেই পৌল বলছেন। একটা বলছে যে যারা পৌলের টিমে রয়েছে তাদের ক্ষেত্রে বলছেন, আর অন্যদিকে বলছেন যে মন্ডলীর যারা বিশ্বাসী তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন আমাদের লোকেরা অর্থাৎ পৌলের টিমে যারা কার্যকারী রয়েছে তারা যেন কেবল ফলহীন না থাকে। প্রিয় ভাইরা, আসুন আমরা যারা লিডাররা রয়েছি, আমরা যারা মন্ডলীতে বিভিন্ন ভাবে আমরা কাজ করছি, পালকের পাশে থেকে ছোট হোক বড় হোক, বিভিন্ন, কেউ বাজার করছে, কেউ অর্থ গুনছে, কেউ হয়তো অন্যান্য কাজ করছে, রান্না করছে, কেউ সার্ভ করছে, কেউ টেবিল বাঁধছে, বিভিন্ন জনা বিভিন্ন ধরনের কার্যকারীরা কাজ করছে। বলছে যেন পৌল একদিকে বলছেন সেই কার্যকারীরা যেন কোন রকমের নিষ্ফল না হয়, ফলহীন না হয়। তার মানে সকলেরই ফল প্রদান করার একটা বিশেষ কাজ রয়েছে। বৃক্ষ যখন আমরা লাগাই, ফল দান করে, এরকম বৃক্ষ যদি লাগাই তাহলে আমরা চাইবো যেন ফল আসুক, তাই না? কিন্তু যে গাছ আমরা এমনি লাগাই, পাহাড়ি গাছ, সে গাছে আমরা ফল দেখি না বা ফলের আশা করি না, সেটা শুধু শোভা দেবে। কিন্তু যে গাছ আমরা লাগাই ফলের জন্য, সেই গাছের আলটিমেট যে রেজাল্টটা সেটা হচ্ছে ফল। গাছ যেন ফল দেয়। আর পৌল যেমন বলছেন, যিশু বলছেন যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়
যেন তোমরা ফলবন্ত হও, তোমাদের ফল যেন থাকে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা কার্যকারী হিসাবে আমরা প্রভুর জন্য কি করতে পারি, আমরা যেন ফলহীন না হই। আমাদের ভাই অভিক সে একটু ইয়েটা বোঝে, ওকে, ইন্টারনেট বা এই সমস্ত বিষয়গুলো বোঝে, সেই জন্য ওকে আমি বলেছি যে তুমি একটু রেকর্ডিং করবে, সেগুলোকে কিভাবে ইউটিউবে লোড করা যায় সেগুলো দেখবে। আমাদের তপনদাও করেন তিনি বিভিন্ন সময়তে, থ্যাংক ইউ তপন থেকে, ইউটিউবে নেই কিন্তু অভিক তিনি করছেন। প্রিয় ভাই বোন, আমাদের প্রত্যেকে আমরা যে যেটা জানি সেই কাজটা যদি আমরা এগিয়ে আসি তাহলে কিন্তু সমস্যা মন্ডলীর মধ্যে কখনো হয় না। পাশে পবিত্র এখন মাইকের সাউন্ড সিস্টেমটা এখন দেখছি, ভেরি গুড, খুব ভালো। মূল লক্ষ্য হচ্ছে যেন আমরা ফলহীন না হই, কিন্তু আমরা যেন ফল প্রদান করতে পারি। হালেলুয়া। ভাই বোন, এবার কি ফল আপনি প্রদান করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি কি ফল নিয়ে আসবেন মন্ডলীর জন্য সেটা আপনার উপর নির্ভর করছে। আমি সেটা জানি না, আমি জানলে হয়তো আপনাকে বলবো, অনুরোধ করবো, আপনি যে সেটা করতে চান করবেন, কিন্তু সেই ফলটা যেন অভাব না থাকে, সেটা যেন ফলহীন না হয়ে যায়। আসুন, প্রভু চাইছেন যেন আমরা প্রত্যেকে ফল আনতে পারি, কার্যকারীরা ফল আনতে পারি। আমাদের দাদা গ্রিলের কাজ করেন, আমাদের মন্ডলীতে বেশ কিছু গ্রিল রয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ঝন্টুবাবু তিনি গ্রিলের কাজগুলো করে দেবেন, রাইট ঝন্টুবাবু? হ্যাঁ, তিনি উপরের ঘরে যে গ্রিলের কাজগুলো সেগুলো করে দিয়েছেন। আমাদের ভাই ফিলিমন তিনি বিভিন্ন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন তিনি, আর আমাদের উপরে যে ইন্টেরিয়ার ডেকোরেশনের ফল সিলিং সেটা ফিলিমন তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করে দিয়েছেন। আমি ঈশ্বরের ধন্যবাদ। ফল 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 কার্যকারীদের ফল যেন থাকে। আপনি কি ফল প্রদান করতে পারেন, আপনি সেই ফলটাকে মন্ডলী কুটনো করতে পারেন। আসুন আপনি কুটনো করুন, যেন দিদিকে ফোন করে বলতে হবে অমুক জন আসো, তমুক জন আসো। আপনারা নিজে যোগাযোগ করবেন দিদির সঙ্গে, দিদি আমি যেতে চাই, আমি আনাজ কাটতে চাই, যে প্রথম রবিবার রান্না হবে তার আনাজ আমি কাটতে চাই, আমি কি পারি? আমরা যে যেটা পারি, যে বরদান প্রভু আমাদেরকে দিয়েছে সেই বরদানগুলো আমরা যেন ব্যবহার করতে পারি, তার মধ্যে দিয়ে আমরা প্রভুর কাছে আমাদের ফল আনতে পারি। তাহলে কার্যকারী এবং বিশ্বাসী আমরা প্রত্যেকে যেন ফলহীন হয়ে না যায়। এখানে পৌল ঠিককে সে কথাই বলছেন যে তারা পড়ুক, সব কাজে ব্যাপৃত হোক, অভ্যাস করুক, যেন ফলহীন হইয়া না পারে। প্রিয় ভাই বোন, এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। পৌল উল্লেখ করেছেন অভ্যাস করুক। কোন জিনিসই রাতারাতি কখনো হয়ে যায় না, কোন দক্ষতা কখনো রাতারাতি হয়ে যায় না। প্রচার কাজ যেমন রাতারাতি হয়ে যায় না। যখন প্রথম দিন আমি প্রচার করি তখন কিন্তু এই প্রচারের মাত্রা ছিল না। আজকে এতগুলো বছর পরে প্রচারের মাত্রা এসেছে। আমি বলছিলাম যে আমি খুব ভালো প্রচার করি, কিন্তু যদি এতটুকু যদি ঈশ্বরের মহিমা হয় তাহলে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু অভ্যাসের মধ্যে দিয়ে সেই জায়গায় প্রভু আমাকে এখানে এনেছেন। যারা আছেন নতুন তাদের অনেক সময় যদি সুযোগ দেন, তারা প্রচার করে মহিলা সমিতিতে কিংবা রাজদূতের মধ্যে যারা আছে তারা অনেক সময় তারা ছোট ছোট করে বাক্য বলছে, তার মধ্যে দিয়ে তারা তৈরি হচ্ছে। বিভিন্ন ক্যাম্পের সময়তে যখন কম্পিটিশন হয়, প্রিচিং কন্টেস্ট, সেই সময়তে অনেকে প্রচার করে, তার মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে কার কার প্রচারের দক্ষতা রয়েছে। এবং তারই ভিত্তিতে আমরা গুড ফ্রাইডের সময়তে সেখান থেকে কিছু ভাই বোনদের আমরা সেই বাক্য প্রচারের জন্য বা গুড ফ্রাইডের বাণী বলার জন্য সুযোগ করে দিয়েছি। সবাইকে দিইনি, কিন্তু যারা বলতে পারে তাদেরকে দিয়েছি। প্রিয় ভাই বোন, আসুন আপনি অভ্যাস করুন, আস্তে 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 আস্তে
করতে আপনি পারবেন। আপনি মন্ডলীর জন্য ব্যাপকভাবে কাজ করবেন। আলোকে কোনো হবে অমুক যুগ ছাড়া আমার চলছে না, অমুক যুগকে আমার দরকার হবে। আপনি সেই জায়গায় আসার জন্য অভ্যাস করবেন। যারা গান গাইতে পারেন তাদেরকে বলবো আপনারা গানের জন্য অভ্যাস করুন। যখন গানগুলো প্রজেক্ট মেশিনে হয় সেগুলো ছবি তুলুন, সেগুলো সুরগুলো রেকর্ডিং করুন, রেকর্ডিং করে বাড়িতে সেই ছবিগুলো এগুলো দেখে লিরিক্সগুলো দেখে আপনি প্র্যাকটিস করুন। গানগুলো যেন নির্ভুলভাবে সেই সুরগুলো আপনি গাইতে পারেন। আপনি যখন এখানে রিডিং করবেন কেউ ধরতেই পারবে না যে পাত্রীবাবু গাইছে না অন্য কেউ গাইছে। তার কারণ কি, নির্ভুল সুরে সেই গানগুলো সে করতে পারে। হালেলুয়া! এর জন্য অভ্যাস প্রয়োজনীয়। প্রিয় ভাই বোন, প্রার্থনার কথা বলি, অভ্যাসের দরকার রয়েছে। রাতারাতি আপনি আধ ঘন্টা প্রার্থনা করতে পারবেন না, 1 ঘন্টা প্রার্থনা করতে পারবেন না। এই অভ্যাসটা ধীরে ধীরে আমাদের রপ্ত করতে হবে। প্রথমে 5 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 15 মিনিট, তারপরে 20 মিনিট, তারপরে আস্তে আস্তে আপনার প্রার্থনার সময় বাড়বে। আপনি দেখবেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা প্রার্থনা করছেন, কিন্তু আপনার কিছু মনেই হচ্ছে না আপনি প্রার্থনা করেছেন। প্রিয় ভাই বোন, বললেন তারা যেন ফলহীন না হয়, এবং ফলহীন না হওয়ার জন্য তারা যেন অভ্যাস করতে পারে। 15 বাক্যে বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবার করিতেছে। আমার সঙ্গীরা অর্থাৎ কার্যকারীরা, তারা কাকে মঙ্গলবার করছে? তীতকে মঙ্গলবার করছে। তীত লিডার তাকে এনকারেজ করছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা একে অপরকে এনকারেজ করি, একে অপরকে ডিসকারেজ না করি, এনকারেজ করি। যদি কেউ এতটুকু করে থাকে তার বিষয়তে এনকারেজ করি যে প্রভু দ্বারা সে ব্যবহৃত হচ্ছে। প্রভু আশীর্বাদ করুন। আসুন আমরা একে অপরকে এনকারেজ করি, একে অপরকে আমরা উৎসাহিত করি, মঙ্গলবার করি, যেন ঈশ্বরের মহিমা হয়। যারা বিশ্বাস সম্বন্ধে আমাদেরকে ভালোবাসে তাহাদেরকে মঙ্গলবার দাও। যারা বিশ্বাস সম্বন্ধে আমাদেরকে ভালোবাসে তাহাদেরকে মঙ্গলবার দাও। আসুন বিশ্বাসী, যারা প্রভুতে বিশ্বাসী রয়েছে তাদেরকে মঙ্গলবার পৌঁছে দাও, ক্রেডিট পৌঁছে দাও। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন। তার বাক্যের মধ্যে দিয়ে আমরা শিখলাম যেন আমরা আর্তিমা বা দুঃখীর মতো ব্যক্তিরা যখন তারা আসে, যেন তাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো দেখে, দেরি না করে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে চলে আসে। পৌরের সঙ্গ লাভের জন্য যেন কি আকাঙ্ক্ষী হয়, এবং পৌরের সঙ্গে থেকে যেন সে শিক্ষা আরো বাড়তে পারে। তারপরে আমরা দেখেছি যে ব্যবস্থাবিদরা বা লয়ার এবং আপল্ল তারা যথেষ্ট শিক্ষিত এবং তারা ভালো প্রচারক ছিল, কিন্তু তাদের যা কিছু প্রয়োজন ছিল সেটা যেন দিয়ে তাদেরকে পাঠান, তাদের জন্য অভাব নয়। এবং আমরা 14 দেখেছি যে যে সমস্ত বিশ্বাসীরা আছে এবং যে সমস্ত কার্যকারীরা আছে তাদের যেন সৎ কার্যে তারা যেন ব্যবহৃত হয়, তারা যেন ফলহীন না হয়, তারা ফল প্রদান করে। আসলে ভাই বোন, আমরা ফল যেন ধারণ করতে পারি। প্রার্থনায় চাই, চোখ বন্ধ করি, প্রত্যেক মাথা নিচু করি। প্রিয় ভাই বোন, আজকে আপনি কি মন্ডলীর জন্য কোনো না কোনো কাজে, সেটা আপনি দেখে নিন আপনার তালন্ত অনুযায়ী কোন কাজটা মন্ডলীর মধ্যে রয়েছে, যে কাজটা আপনি করতে পারেন। আপনি কি বাজনা বাজাতে পারেন? তাহলে এগিয়ে আসুন। আপনি যদি গান করতে পারেন আপনি এগিয়ে আসুন। আপনি যদি প্রচার করতে পারেন আপনি এগিয়ে আসুন। আপনি যদি সেবা করতে পারেন আপনি এগিয়ে আসুন। আপনি যদি তত্ত্বাবধান করতে পারেন আপনি এগিয়ে আসুন। আপনি যদি শাসন করতে পারেন আপনি এগিয়ে আসুন। আপনি যদি ভাবানি বলতে পারেন আপনি চুপ করে থাকবেন না,
ভাবানি বলুন। আপনি যদি ভাবানি তর্জমা করতে পারেন তাহলে আপনি চুপ করে থাকবেন না, আপনি তর্জমা করুন। আপনি যদি ঈশ্বরের আত্মার বিভিন্ন বরদান প্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই বরদানগুলোকে প্রভুর মণ্ডলীতে আপনি ব্যবহার করুন। প্রিয় ভাই আসুন, যেন আমরা কেউ ফলহীন না থাকি, কিন্তু মণ্ডলী যেন ফলে পরিপূর্ণ হয়ে যায়। হালেলুয়া। এমন কোন ভাই রয়েছেন, বোন রয়েছেন, প্রভুর বাক্যের দ্বারা আপনি চেতনা পেয়েছেন, আপনি প্রভুর জন্য ফল আনতে চান, আপনি প্রভুর জন্য কোন না কোনো কাজ করতে চান, আপনার তালুক অনুযায়ী আপনি এই সময়তে আপনার ডান হাত তুলবেন। আমি আপনার জন্য প্রার্থনা করব। আপনি বলুন, প্রভু আমার যে তালুক আছে সেটাকে তোমার জন্য আমি রাখতে চাই, তুমি আমাকে ব্যবহার করবে। যেন প্রভু আমি ফলহীন হয়ে বসে না থাকি চুপচাপ, কিন্তু তোমার জন্য আমি ব্যবহৃত হতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো। যদি আপনি চান আপনি প্রভুর উদ্দেশ্যে হাত তুলে দিন। আপনি যদি প্রার্থনা করতে চান মন্ডলীর জন্য আপনি হাত তুলে দিন। হ্যাঁ, আপনি বলবো আমি প্রার্থনা করতে চাই মন্ডলীর ভাই বোনেরা যারা সামনে থেকে কাজ করবে তাদের জন্য আমি পিছনে থেকে প্রার্থনা করব। আপনি আপনার দক্ষিণ হস্ত তুলে দিন। মন্ডলীর বিভিন্ন ধরনের কাজের প্রয়োজন রয়েছে, কার্যকারীদের প্রয়োজন রয়েছে। আপনি কি সেই কাজে নিজেকে এগিয়ে দেবেন? তাহলে ভাই আপনার হাত তুলে দিল। যারা যারা হাত তুলে দিয়েছে তাদেরকে অনুরোধ করব আপনার নিজের জায়গায় উঠে দাঁড়াবেন। যারা যারা হাত তুলে দিয়েছেন তাদেরকে অনুরোধ করব নিজের জায়গায় উঠে দাঁড়াবেন। প্রভুর কোনো না কোনো কাজ আপনি করবেন। আপনি হাত তুলে দিয়েছেন, উঠে দাঁড়াবেন। মঙ্গলবার পিতা তোমার পবিত্র যিশু নামে ধন্যবাদ যে প্রভু তুমি আজকে আমাদের সঙ্গে কথা বলেছো। তোমার বাক্য আজকে আমাদের সামনে খুব পরিষ্কার ছিল, আমার কাছে পরিষ্কার ছিল প্রভু। আর সেই বাক্যের দ্বারা তুমি আমার সঙ্গে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছ প্রভু। ভাই বোনদের মধ্যে বিশ্বাসের মধ্যে অনেক তালন্ত দিয়েছ, তারা বিভিন্ন তালন্তে পরিপূর্ণ রয়েছে প্রভু। সবার তালন্ত সমান নয়, কিন্তু তারা যে যেখানে আছে যাকে যেমন তালন্ত তুমি দিয়েছ সেই তালন্ত অনুযায়ী তারা মণ্ডলীতে কাজ করবে প্রভু। তুমি তাদের আশীর্বাদ দাও, আগামী দিনে তুমি পরিচালনা করো যেন প্রভু আমরা যিশুর নামেতে তোমার মণ্ডলীর শ্রীবৃদ্ধির জন্য প্রভু আমরা ব্যবহৃত হতে পারি। কেননা প্রভু আমরা পালকের জন্য কাজ করি না, কিন্তু আমরা কাজ করি যিশুর জন্য। পালককে অপছন্দ করতে পারি, কিন্তু প্রভু যিশু তোমাকে তো আমি পছন্দ করি, আমি তোমাকে ভালোবেসে আমি তোমার কাজ করব। প্রভু তোমার কাছে প্রার্থনা করি তুমি দয়া করে আমাদের আশীর্বাদ করো যেন প্রভু আমরা তোমার জন্য ব্যবহৃত করতে পারি। প্রভু তোমার কাছে প্রার্থনা করি যিশু আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তোমার পবিত্র আত্মার সঙ্গে আমাদের ভরিয়ে দাও যেন প্রভু তোমার মণ্ডলী যেন বৃদ্ধি পায়, মণ্ডলীতে জায়গা দেওয়া না যায়। যারা সুসমাচার দিতে পারে তাদের কারণ সুসমাচার দিতে তুমি সাহায্য করো। তারা যেন বিভিন্ন সময়তে বাইরে বেরিয়ে গিয়ে তারা বিভিন্ন সময়তে আত্মীয় পরিজন বন্ধু বর্গ পাড়া প্রতিবেশী তাদের মাঝখানে সুসমাচারের বার্তা বলতে পারো। তুমি আশীর্বাদ তোমার কাছে এই প্রার্থনা করি যেন প্রভু খালি জায়গাগুলো সম্পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ দিন প্রভু, প্রার্থনা তুমি শুনলে আমার সকল ভাই বোনকে এবং আমাকে তুমি আশীর্বাদ করবে। ধন্যবাদ দিন, প্রার্থনা তুমি শুনলে তোরা পরিবার তোমাকে জানিয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশু তোমার নামে ছাড়া। পবিত্র প্রভু যে জলের মধ্যে অনেকে বিশ্বাস করে নিয়ে এসেছে, তুমি সেই জল তেলের উপরে তোমার হাত রাখবে। যারা অসুস্থতা নিয়ে এসেছে তাদের জন্য প্রার্থনা করি তোমার সেই কালভারি ক্রুশের দক্ষিণ হস্ত তাদের প্রত্যেকের মাথার উপরে তুমি রাখো।
তাদের ক্ষতস্থানে তুমি বুলিয়ে দাও, যেমন যিশুর স্পর্শে তারা প্রত্যেকে সুস্থ হয় এবং যিশু তোমার মহিমা, তোমার গৌরব হয়। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, নতুন যে ভাই বোনেরা আজকে এসেছে তাদের প্রত্যেকের সঙ্গে তুমি কথা বলেছো, আমি বিশ্বাস করি প্রভু তুমি তাদের আশীর্বাদ করো, যেন প্রভু তারা তোমার পূর্ণ পরিচয় খ্রিস্ট যিশু নামে পেতে পারে, যেন তোমার মহিমা, তোমার গৌরব, তোমার রক্তে আমি সকলকে বেঁধে দিই। প্রভু ভাই বোনেরা ফিরে যাবেন এই গরমের মধ্যে, তুমি তাদের প্রত্যেককে সুরক্ষিত রেখো, বাড়িতে পৌঁছতে সাহায্য করো। ধন্যবাদ জানাই, সকল গৌরব মহিমা তোমাকে জানিয়ে প্রার্থনা খ্রিস্ট যিশু তোমারই নামে চাইলাম, দয়া করি শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। আসুন আমরা সকলে মিলে প্রভু শেখানো প্রার্থনাটি উচ্চারণ করি। হে আমাদের সমস্ত তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের নির্দিন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মুক্ত হতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন। আর এখনই পিতা ঈশ্বরের প্রেম, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সাহচর্য, পরিচালনা এখন থেকে প্রভুর আগমন দিন পর্যন্ত আমাদের সকলের সঙ্গে সঙ্গে নিত্য ও নিরন্তর বিরাজ। আমিন। সবাইকে জয় যিশু। প্রভু আশীর্বাদ করুন, শান্তিতে আপনারা বাড়িতে যান, কার্যক্ষেত্রে যান, প্রভু আপনাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদে পূর্ণ করুন।